সত্যি কত কায়দা করে আনতে হচ্ছে। আরে তোর প্ল্যানটা ঠিক কি সেটা বলতো। কিছুই না, ছোট্ট একটা রিভেঞ্জ নেব। আমাদের তো তুই খুলে বলবি নাকি? আমাদেরকে তো তুই ইউজ করছিস, আমাদেরও তো একটা বিপদ থাকছে। এই যদি ভয় থাকে না তা সরে যা, আসিস না। আমি তো তোদের কিছু বলিই নি, জাস্ট বলেছি মাছটা আমরা সবাই পড়ে থাকবো, ওকে গাড়িতে তুলে দিয়ে ব্যাস মিটে গেল। সেই গাড়িটা পৌঁছে যাবে একটা রিসোর্টে, যেখানে ত্রিভুবনেও কেউ থাকে না। ওই চিৎকার করে কোনো লাভ নেই। ওকে দরকার পড়লে চ্যাংদোলা করে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, জাস্ট ফর 1 নাইট। আমি তো জানি তারপর এখানে ধামাকা লেগে যাবে। এখান থেকে আমরা এই খোঁজ খবর করবো, ফাংশন টাংশন মিটে যাওয়ার পর রাত্রিবেলা আমরা যাবো। তারপর কি করবি তুই? তারপর কি করব ফাইনালি সেটা জানতেই তো পারবি। একটা গল্প বানাতে হবে, বুঝলি? অবশ্য গল্পটা আমার মাথায় আছে, সেগুলো তোদের জেনে কোনো লাভ নেই। আচ্ছা, ম্যাডাম তো আসবে, পেছনের গেট দিয়ে যে আসতে হবে সেটা জানানো হয়ে গেছে তো? হ্যাঁ, দাদা নামিয়ে দিয়ে যাবে বললো তো। সামনের গেটে প্রোগ্রাম চলছে, তাই সামনের গেট বন্ধ, তাই পেছনের গেটটা খুলে রেখেছি। পেছনের গেটে নামলেই আমরাই নিয়ে যাবো, সেই রকম কথা হয়েছে। যে কোনো মুহূর্তে চলে আসবে। সর্বজিৎ, বেশি রিস্ক হয়ে যাচ্ছে না তো? কিসের রিস্ক? কিচ্ছু রিস্ক নেই। আরে বাবা, আমাদের মেডিকেল কলেজের কেউ ওই গাড়িতে থাকবে না। যে থাকবে সে আমার বন্ধু, সে আশেপাশেই আছে। আমি তাকে তোদের আবার দেখাতে চাই না। কি আশ্চর্য, আমরা এই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছি, তা আবার মুখে রুমাল বাঁধা। তুই যদি তোর বন্ধুদেরকে দেখেও দিস তাহলে তো আমরা তাদেরকে চিনতে পারবো না। এ বাবা, রিস্ক নিয়ে লাভ কি? আমার এই বন্ধুটা পুরোটা সাল্টে দেবে। হ্যাঁ, তার জন্য ওকে কিছু পয়সা খাওয়াতে হবে। ও পুরো কেসটাকেই নিজের বলে চালিয়ে নেবে। তারপর রাত্রিবেলা যখন আমরা যাবো এই রিসোর্টে, গিয়ে ওকে বলবো, এটা তুমি কি করলে? কোন বাড়ির মেয়ে তুমি? তুমি এই কাণ্ডটা কি করে ঘটাতে পারলে? তুমি এরকম একটা ভালো বাড়ির মেয়ে হয়ে রিসোর্টে চলে এলে, থানা পুলিশ হয়ে গেল, তোমার প্রেস্টিজ বলে আর কিছু রইলো? আমার মামুর বেশি পীড়িত না ওই মেয়েটার উপরে, সারা জীবনের জন্য পীড়িত চলে যায়। জানিস, সব কিছু আমাকে দেওয়ার কথা ছিল, এখন ওই মেয়েটার জন্য সব কিছু রাখছে। সব ভাগ করছে, শেয়ার হচ্ছে শেয়ার। কেন? ওরা কোথাকার কে, হ্যাঁ, যে ওরা শেয়ার নিতে যাবে? কেন শেয়ার দেব? মামুর যা কিছু আছে সব তো আমার পাও না, আমার। আচ্ছা, এমনও তো হতে পারে যে মেয়েটাকে তুই বিয়ে করলি। আমি ওকে আবার বিয়ে করবো? হ্যাঁ, ওকে আবার বিয়ে করা যায় নাকি? হ্যাঁ, একটা সন্ন্যাসিনী দেখবি, কোনো সাধু সাধু আবহার, ওসব মেয়ে আমার একদম পোষায় না। তবে এই যা করবো এটা বিয়ের থেকে 10 গুণ বেশি, বুঝতে পারলি? তবে হ্যাঁ, একটা গ্যারান্টি আছে, যে পরে যদি জানাজানিও হয় তাহলে তোরা অ্যাটলিস্ট কেস খাবি না, সেটা আমার গ্যারান্টি। এইটুকু তোরা আমার উপর ভরসা রাখ। তোরা আমার বিপদের সময় আমার পাশে রয়েছিস, আমি তোদের বিপদের সময় পাশে থাকবো। মানে আমি তোদের বিপদ হতেই দেবো না। আরে এইটুকু ভরসা আছে তো নাকি আমার উপরে? দেখ, ভরসা আছে বলেই এসেছি। বাবা আমার পয়সা নেই, প্রত্যেক মাসে টিউশন পড়ি, মনে হয় ঘর ভাড়াটাই প্রত্যেক মাসে দিতে পারবো না, পড়াটাই হয়তো আর হবে না। তুই কিছু টাকার অ্যাসুরেন্স দিয়েছিস, তাই আমরা এসেছি, না হলে। আরে বাবা, তোদের কি শুধু অ্যাসুরেন্স দিয়েছি নাকি? পেমেন্ট লাগবে না? আরে না 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 না, দেখ আমাদের টাকাটার কিন্তু খুবই দরকার, আমরা কিন্তু ওই জন্যই এসেছি। তোকে এবং মেয়েটাকে আমরা কিন্তু দুজনকেই চিনি, না হলে আমরা আসতাম। এত জ্ঞান কপতেছিস কেন বলতো? হ্যাঁ, আরে না না, দিঠি তো কোনো খারাপ মেয়ে না। আমরা তোদের ফ্যামিলি প্রবলেমের মধ্যে পড়তে যাব কেন? পড়ছি শুধু এই কারণের জন্য যে আমাদের ক্রাইসিস আছে। দেখেছিস, সন্ন্যাসীদের মতো কথা বলছি। সন্ন্যাসী হয়ে গেলে নাকি বুড়ো? এই দাঁড়া, একটা গাড়ির আলো দেখতে পেলাম মনে হলো। জেঠি, হ্যাঁ, দাঁড়া। সন্ধে হয়ে গেল, এই জায়গাটা তো খুব অন্ধকার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সামনের গেট দিয়ে না যেতে বলে পেছনের গেট দিয়ে কেন যেতে বললো বলতো? আরে ওদিকে এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে না, ওই জন্য বোধহয় এদিক দিয়ে যেতে বলছে। আচ্ছা বাহ, ঠিক আছে, তুই তাহলে তাড়াতাড়ি যা। শুধু একটা জিনিস মাথায় রাখবি, ঠিক 10টার সময় কিন্তু আমি চলে আসবো। ফোনটা হাতের কাছে রাখবি আর ফোন রিসিভ করবি। তুই এত টেনশন করিস না, আমি ফোন রিসিভ করব। তুই এখন যা যা, তাড়াতাড়ি চলে যা। শোন না, হ্যাঁ বলছি যে অন্ধকার জায়গাটা, তুই ভেতরে গিয়ে আমার একটা ফোন করবি, আমি ওয়েট করছি। বর্দা ভাই, এত টেনশন কেন করছিস? এটা আমার কলেজ, এখানে সবাই আমার বন্ধু বান্ধব, আমি ঠিক চলে যেতে পারবো। তুই এত টেনশন করিস না, তুই যা। এমনি তো সকালবেলা সেই হসপিটালে গেছিলি, এখন ফিরলি, যা একটু রেস্ট নে, তারপর আমাকে নিতে আসিস। যা যা যা। ঠিক আছে,
ঠিক আছে যাচ্ছি, তুই এগো। টাটা। টাটা। এই কি হলো রে? আরে আমার বন্ধুটা ওখানে আছে, ওকে অ্যালার্ট করে দিলাম যে দ্বিতীয় দিকে যাচ্ছে। আচ্ছা শোন শোন, তো এই তুই এদিকে শোন, তোরা দুজন দ্বিতীয় দিকে যাচ্ছে। আমার বন্ধুটা দরজাটা খুলবে, তোরা ধাক্কা মেরে দিদিকে ঢুকিয়ে চলে আসবি, ঠিক আছে? ওকে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? যা 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 তাড়াতাড়ি যা। উফ বাবা, কি অন্ধকার জায়গাটা, একটু আলো নেই। আশ্চর্য তো। ভাগ্যিস আলোটা ঠিক টাইমে কাটা হয়ে গেছে। টিম টিম করে তো একটা আলো জ্বলছিল। ওই যে আসছে আসছে। এত অন্ধকার কেন কে জানে। পেছন দিক দিয়ে তো অনেকটা রাস্তা। বর্দা ভাই আসবে বলছিল, নিয়ে এলেই ভালো হতো। কিরকম গাটা ছমছম করছে। সব বুঝে গেছি, হয়ে গেছে তো, সব মিটে গেছে তো। এবার পার্টি হবে, চল। হ্যাঁ শোন না, বলছি ভাই আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আরে ভাই কিসের টেনশন? তোদের তো দেখতেও পাইনি, ও দেখার আগে ওকে নিয়ে পকার পার হয়ে গেছে। কেন তো ভাবছিস? আচ্ছা তোর ওই বন্ধুটা কি ওর কোনো সর্বনাশ করতে পারে? কেন, তোর খুব দুঃখ হচ্ছে নাকি? হ্যাঁ আরে না রে, দিটি তো খারাপ মেয়ে না, ওর তো এখনো কেরিয়ারটা শুরু হলো না। যদি ওর কোনো ড্যামেজ হয়ে যায় তাহলে তো খারাপ লাগবেই। রিভেঞ্জ নিতে গেলে তুই তো অন্য পথেও নিতে পারতিস, তোকে এই পথটাই বেছে নিতে হলো। বেশি জ্ঞান দিস না তো, বেশি জ্ঞান দেওয়াটা আমি একদম পছন্দ করি না। তুই কি যাবি ভেতরে? বেশি জ্ঞান দিতে গেলে কি মুশকিলটা হয় বুঝতে পারছিস? এটা তো প্রমাণিত যে আমি যা বলেছি তোরা সেটাই করেছিস। তোরা তো কিছু বাচ্চা না যে তোদের পড়িয়ে নিয়েছি আমি। যদি তোরা না করতে চাইতিস তাহলে তোরা করতিস না, তোরা তো নিজের ইচ্ছাতেই করেছিস। ঠিক আছে বাবা, তোর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, চল প্রোগ্রামে চল। এ কিন্তু শোন না, আমার না খুব টেনশন হচ্ছে ভাই, আমি বরং বাড়ি যাই। তুই না, উফ, দেখ ভাই, তুই যদি এখন বাড়িতে যাস পুরো কেসটা তুই খাবি। আর এখন যদি তুই প্রোগ্রামে যাস, আমরা তো সবাই প্রোগ্রামেই যাচ্ছি, প্রোগ্রামে থাকলে কেউ কেসটা খাবে না। তুই কি কেস খাওয়ার জন্য বাড়িতে যেতে চাস? যেতে চাস না তো চ, ফালতু সময়। আরে চল না, চল। কিরে জাম্বো, পেলি দিঠিকে? না গো মা, হাজারবার করে বলে দিয়েছিলাম, হাজারবার বলে দিয়েছিলাম যে আমি ঠিক 10টার সময় তোকে তুলতে যাব, তার আগে তোকে ফোন করব, ফোনটা হাতের কাছে রাখবি, ফোনটা রিসিভ করবি। কি বলি বলো তো, আর তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন বেজেই চলেছে। আসলে কি জানো তো, এই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে না এদের মাথা ঠিক থাকে না। কি বলি বলতো, এতবার করে তো আমিও বলে দিলাম। এই তো আন্টি, যাচ্ছি তো। মা অঙ্কিতা, তুমিও যাচ্ছ জাম্বোর সাথে? হ্যাঁ আন্টি, ও একা যাচ্ছিল ড্রাইভ করে, তো আমি ভাবলাম আমি ওর সঙ্গে চলে যাই, আসার সময় একটু আইসক্রিম খেয়ে আসবো। ঠিক আছে ভালো, যাও। বলছি যে তোমরা না যাচ্ছ যখন আমাকে একটু জানিও, হ্যাঁ, যে দিঠিকে ফোনে পেলে কিনা। ফোনে তোকে পেতেই হবে মা, নাহলে খুঁজবই বা কি করে। আর তাছাড়া প্রোগ্রাম তো আর সারা রাত চলবে না। আরে ঠিক আছে, মেডিকেল কলেজের ফেস্ট, রাতে নিশ্চয়ই খাওয়া দাওয়া আছে, হয়তো হই হুল্লোড় হচ্ছে, তাই জন্য শুনতে পাচ্ছে না ফোনটা। আরে বাবা, এটা তো কোনো কথা হলো না, হই হুল্লোড়ের মধ্যে তোকে কেউ থাকতে বলেনি। ওকে তো বারবার বলে দিয়েছিলাম যে এই সময় আমি যাব, তুই ফোনটা রিসিভ করবি। কি হলো বৌমা, দিটির ফোন এখনো লাগছে না?
বাবা আবার টেনশন করবে এটা নিয়ে। না বাবা, ওই তো যাচ্ছে, অঙ্কিতা আর জাম্বু দুজনেই যাচ্ছে, ফোন করছে, পেয়ে যাবে দিঠিকে ফোনে। আর যদি ফোনে নাও পায় কোনো অসুবিধে নেই, ওরা তো জানে দিঠি কোথায় থাকতে পারে, ওখানে গিয়ে ঠিক খুঁজে নেবে দিঠিকে।